আব্দুল্লাহ ক্লাসে তার রোল নম্বর 25 বললে আইসিটি প্রভাষক বলল, তোমার রোলকে আমি 11001 বললে কি ভুল হবে? ছাত্রটি অবাক হয়ে স্যারকে বলল, আপনি আমার রোল নম্বরকে এই সংখ্যা দ্বারা কিভাবে কি বললেন, আমি কিছুই বুঝি না। তখন প্রভাষক বলল, তোমার রোল নম্বর হেক্সাডেসিমেলে 19, এমনকি অক্টাল 31 হতে পারে। তখন ছাত্রটি বলল, তাহলে তো আমার রোল নম্বর যে কোনো সংখ্যা হতে পারে। শিক্ষক উত্তর দিলেন, না। এখানে প্রশ্ন হলো, অক্টাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য কি প্রয়োজন হয়? আব্দুল্লাহ রোল নম্বরকে বাইনারি ও হেক্সাডেসিমেলে রূপান্তর করো। ক নম্বরে বলা হয়েছে, উদ্দীপকে হেক্সাডেসিমেল সংখ্যার মানকে অক্টাল রূপান্তর করলে 31 হয় কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করো। আমরা এখন দেখব 2 নং প্রশ্ন উত্তরে অক্টাল সংখ্যা পদ্ধতি কি। আমরা জানি অক্টালের বেস 8 এবং এর মোট সংখ্যা 8, 0 থেকে 7 পর্যন্ত। যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 মোট 8টি অঙ্ক নিয়ে আলোচনা করে তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। 2 নম্বর বলেছে, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য কি প্রয়োজন হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য 3টি ডেটা দরকার হয়। 1 নম্বরে বলা হয়েছে, ক সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান দরকার আছে, প্রত্যেকটা নিজস্ব মান দরকার আছে। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি প্রয়োজন আছে। 3 নম্বর বলা হয়, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। এটা হলো নিজস্ব মান, আর এটা হলো স্থানীয় মান, আর লাগবে বেস। 3টে জিনিস লাগবে আমরা যদি কোনো সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতির মান বের করতে চাই। একটা হলো নিজস্ব মান লাগবে, 2 নম্বরে বেস লাগবে, আর স্থানীয় মান লাগবে। গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, আব্দুল্লাহ রোলকে বাইনারি হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এখানে আব্দুল্লাহ রোল 25, আমরা যদি কোনো দশমিক সংখ্যাকে বাইনারি করতে চাই তাহলে ওই বেস দিয়ে ভাগ করতে হবে। এখানে 2 বেস, এতে 2 দিয়ে ভাগ করলে আমরা যেই বাইনারি সংখ্যা পাই সেটা হলো 1 1। আমরা জানি এলএসবি এর নিচ থেকে উপরে উঠবে। এখানে 2 দিয়ে 25 ভাগ করলে 12 থাকে, 12 2 24 থাকে 1। আবার 12 এর 2 দিয়ে ভাগ করলে 6 থাকে, কিছুই থাকে না, ভাগশেষ 0। 6 এর 2 দিয়ে ভাগ করলে 3 থাকে, কিছুই থাকে না, 0, ভাগশেষ 0। 3 এর 2 দিয়ে ভাগ করলে 2 অক্ষে 2, হাতে থাকে 1, ভাগশেষ থাকে 1। আর এই 2 এ 1 দিয়ে ভাগ করলে 0, হাতে থাকে 1। এখন এমএসবি, এলএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিটস আর লাস্ট সিগনিফিকেন্ট বিটস। এখানে মোস্ট নিচ থেকে উপর হবে 1 1 0 0 1। তাহলে শিক্ষক যে রোলটা বলছে সেটা সঠিক আছে। এটা আমরা বাইনারিতে নিলাম। এখন আমরা যে কোনো হেক্সাডেসিমেলকেও বাইনারিতে নিলে তার বেস দিয়ে ভাগ করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে। 25কে আমরা যদি 16 দিয়ে ভাগ করি তাহলে 25 16 অর্থে 16 16 দুগুণ 32, 2 বার দিলে বেশি হয়ে যায়, একবার মাইনাস থাকে হলে 9, ভাগশেষ থাকে 9 থাকে। আর 16 দিয়ে 1 এ ভাগ করলে 0, এখানে 1 থেকে যায়। তখন এমএসবি আর এলএসবি দিলে আমাদের 19 হয়। তাহলে আমরা 25কে বাইনারি করলে আমরা পাই 1 1 0 1, এবং 25কে হেক্সাডেসিমেল করলে আমরা হেক্সাডেসিমেল পাই হলো 19। উদ্দীপকে গ নম্বরে বলা হয়েছে, উদ্দীপকে হেক্সাডেসিমেল সংখ্যার মানকে অক্টালে রূপান্তর করলে 31 হয় কিনা গাণিতিক বিশ্লেষণ করো। এখানে যে স্যারে বললো যে এখানে 31 হয়, আমরা এটা প্রমাণ করে দেখি যে 19কে আমরা কিভাবে 31 করি। এখানে বলা হয়েছে যে হেক্সাডেসিমেল সংখ্যা 19, এটাকে রূপান্তর করলে অক্টালে 31 হয় কিনা আমরা প্রমাণ দেখব। এখানে আমরা জানি 19 হেক্সাডেসিমেল বলা হয়েছে, 16 আছে। তাহলে 16 যেহেতু আছে 4 বিট করে আমরা নিব। 1 এ 4 বিট, 1 0 0 0 1, আর 9 এ 4 বিট নিলে এখানে আছে 8 আর 1 9, এখানে 0 0 1 0 0 1। এখানে 9 এর বাইনারি হয় হলো 1 0 0 1। আমরা এখানে 1 যেখানে যেটা নিছি এটা যোগ করলে এখানে 8, আর এখানে 1 নিছি, এখানে 8 আর 1 9।
সহজে বাইনারি সংখ্যা বের করার পদ্ধতি। এখন আমরা জানি অক্টালে যেহেতু আমরা ট্রান্সফার করব, সেহেতু অক্টালের বিট নিতে হবে 3 বিট করে। আমরা এই পুরো সংখ্যাটা এখানে লিখেছি, এখান থেকে আমরা 3 বিট করে নেব। 1 2 3, এখানে 3 বিট নিলাম, আবার এখানে আবার 3 বিট, 1 1 0, এখানে 3 বিট, আর এখানে লাস্টে 2 বিট আছে, আমরা এখানে একটা অতিরিক্ত 0 দিয়ে আমরা 3 বিট করলাম। এখন 1 এর মান 1 1 1, এখানে মান হয় 0 1 1, তার মানে 2 আর 1 3। এখানে যেহেতু দুইটার নিচে 1 আছে, এটা আমরা যোগ করলে দশমিকে বের হয়ে যায় 3। এখানে দিলাম 3 0। তাহলে এখানে 19 হেক্সাডেসিমেলে, আর এটা যদি অক্টালে নেই তাহলে 31 হবে। তাহলে প্রমাণিত 19 অক্টালে 31 হতে পারে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।